नमस्कार बंधुरा हैप्पी टिफिन चैनेले आपनादेर स्वागत। आज के आमरा खूब गरम पड़ेছে तो একটু হালকা ফুলকা কিছু রান্না করব। সব সময় তো আর মাছ মাংস দেওয়া যায় না, খাওয়াও যায় না। তার জন্য আজকে একটু লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করব। ভাবছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে রান্না করি। আমিও খাবো, আপনারাও দেখেন। আর আপনারা তো জানেনই রান্না বান্না, তাও আমি আমারটা দেখাচ্ছি, দেখবেন। তাহলে কাটি। লাউটা মেন হচ্ছে লাউ লাগছে, ধনেপাতা লাগছে, পেঁয়াজ লাগছে, লঙ্কা লাগছে, আর ফোড়নে তো কিছু আছে, সেটা পরে দেওয়ার সময় দেখাবো। এখন আমি তাহলে লাউটা কেটে নিই। লাউটা কাটছি, আর ছেলা হয়ে গেছে, এবার এটা ধুয়ে নিচ্ছি। সবটাই কাটবো, কিন্তু অল্প করে আপনাদের দেখাচ্ছি আমি, ওটা পরে কাটবো। কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কাটি সেটাই আর কি। মুগ ডাল দিয়ে তো বেশি মোটা তো লাগে না, পাতলা পাতলা লাগে। খুব পাতলা করলে আবার ঘ্যাট হয়ে যাবে, ওই জন্য এই সাইজটা কাটছি। এই যে এই সাইজটা। ভিডিও খুলে বসে থাকি, রান্নাবান্না দেখি, সবসময় যে সেগুলো করে খাই সেটা না, যে সব রান্না যে ভালো লাগে তাও না, তাও তো দেখি। আপনারা একটু দেখবেন আর একটু লাইক করবেন একটা। আমার লাউটা কুচানো হয়ে গেছে, এবার এই পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা কাটি, আর লঙ্কাটা কাটছি, আর ধনে পাতাটা কুচিয়ে রাখছি। দরকার নেই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটু ভাজতে হয় তো মুগ ডাল। আমার ডালটা ভাজা হয়ে গেছে, বেশি তো ভাজার দরকার নেই, একটু সেন্ট আসলেই হবে। ঠিক আছে, এবার আমি একটু জল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই। একবার বেশি না, একবার ধরো দিয়ে, বেশি ধুতে নেই, ভাজা ডাল তো বেশি ধুতে নেই। একবার ধুয়েছি, বেশি ধুতে নেই, একবার ধুয়েছি, ধুয়ে এবার একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশি দেবো না, এইটুকুই জল থাকবে। একটু জল থাকবে, একটু ফেনা কেটে তারপরে আমি লাউটা দেবো। এগুলো ছেলে দিতে হয়। না, এখানে বসেছি না, ডাইরেক্ট আলুটা ফেনাগুলো কাটিয়ে নিয়েছি। ফেনাগুলো কাটানোর পরে সঙ্গে সঙ্গে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে একটু হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিচ্ছি, আর দুটো তেজপাতা দিয়ে এবার নাড়বো, নেড়ে ঢেকে দেবো। ভাবতে লাগে না একটা অবস্থা। একটু ফুটবে, ফোড়ন দেওয়ার আগে আবার দেখাবো। আমার একজন পার্টনার এসে গেছে, রাঁধুনি। ছোটবেলা থেকে কোলে কোলে বসে রান্না দেখেছে, তো এখন সেইটাই, এখন আমাকে রান্না করতে দেবেন। নিচে বসেছি যেহেতু, উপরে করলে তো পারে না, এখন নিচে বসেছি, আপনি এরকম করছে। আর কদিন পরেই আমি আর ভিডিও করবো না, ওই করবে, ওই দেখাবে রান্না, আর ওর মা ভিডিও করবে, ও রান্না করবে, তাই তো? হ্যাঁ। ডালটা এদিকে সিদ্ধ হচ্ছে, এদিকে আমি ফোড়নের জন্য এই পাশের স্টোভে তেলটা রেডি করি, ফোড়নটা রেডি করি। আমার গায়ে ছিটাবে, নামিয়ে করতে হচ্ছে এখন। উনি ওই স্টোভে এই কড়াই নিয়ে এখন রান্না করবে, খালি কড়াই। জিরে দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ওই জন্য আমারই ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ওকে সামলাতে গিয়ে। গরম গরম বাবু, গরম বাবা, বিপদ হয়ে যাবে বাবা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
বেশি করলে পুড়ে যাবে। আবার লঙ্কা পুড়ে গেলে ভালো লাগে না, ভালো হয়ে যায়, পুড়ে যায়। করতেই ছিল না ওই স্টোভটায় নিচে, যেহেতু ঘরে গিয়ে এখন কান্নাকাটি করছে মাটির কাছে। ও রান্না করবে, ও বোঝে এগুলো কিছু। পেঁয়াজটা হয়ে গেছে, বেশি পোড়াচ্ছি না, এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি। আমরা একটু হলুদ টলুদ কম খাই তো, শুকনো লঙ্কা পাউডার তো আমরা খাই না, যেহেতু আমরাই খাবো তরকারিটা, যার জন্য আমি দিচ্ছি না। শুধু দেখানোর জন্য করলে তো হবে না, আমাদের খেতে হবে এটা। আমরা খাই না শুকনো লঙ্কার পাউডার, একদমই খাই না কালারটা, যার জন্য এরকম। যারা নিরামিষ খাবেন তারা তো পেঁয়াজ দেবেন না, আর যদি শুকনো লঙ্কা পাউডার দিয়ে খেতে চান খাবেন, তাহলে একটু কালার আসবে। আমরা কিন্তু কালারটা ভালোই দেখছি, হলুদটা আমাদের কাছে। এখন ফটোতে কীরকম আসবে ভিডিওতে জানি না, আমাদের জন্য পারফেক্ট। আমরা এরকমই খাই, সেটাই কিন্তু দেখাচ্ছি, আলাদা করে বেশি বেশি দিয়ে দেখাচ্ছি না কিন্তু কিছু। ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিই, একটু সামান্য চিনি দেবো, চিনিটাও দিয়ে দিই, একটু চিনি দিচ্ছি, আর একটু ঘি দেবো, অল্প চিনি দিলাম, একটু ঘি দেবো। নিরামিষ তো একটু দিই, এই 1 চামচ মতো ঘি দিলেই। লাস্টে দিলাম চিনি, ঘি আর ধনেপাতা, ব্যাস। এবার একটু একটু থাকবে, তারপরে নামিয়ে দেবো, একটু শুকনো, তারপর নামিয়ে দেবো। এবার হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার ঢেলে নিই, ঢেলে নিয়ে আবার দেখাবো। গেছে এরকম হয়েছে দেখতে, কেমন লাগছে একটু জানাবেন আমাকে। আজকের মতো আসি, বাই, গুড নাইট।